এই বদর যুদ্ধের চেতনা থেকে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে আগামীর বাংলাদেশকে জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত, লুটপাট মুক্ত, জেনা মুক্ত, ব্যবচার মুক্ত বাংলাদেশ করতে হলে এই রমজান মুবারকে বদর যুদ্ধের চেতনা গ্রহণ করে আল কোরআনের নেতৃত্বের হৃদয়ে আল কোরআনকে বুকে আঁকড়ে ধরে ঈমানের চেতনায় হয়ে আমাদেরকে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বানাতে হবে। মাস আমাদেরকে যে 5টা শিক্ষা দিয়ে গেল, এই 5টা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। কয়টা শিক্ষা? 5টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আত্মসংযম কিভাবে অবলম্বন করা যায়, কিভাবে নিজেকে অন্যায়, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, চুরি, গীবত, পরচর্চা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে মুক্ত থাকা যায়। আল্লাহ যেই বান্দাগুলি রোজা রেখেছে, রোজাদার মানুষকে বারবার ইমাম সাহেবেরা শুনিয়ে দিয়েছে, হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি আত্মসংযম অবলম্বন করবে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকবে, এই মানুষগুলো মিথ্যা বলতে পারবে না, এই মানুষগুলো গীবত করতে পারবে না, এই মানুষগুলো পরচর্চা করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না। বলেন ঠিক কিনা? এটা আমরা জানি নাই, আমরা জেনেছি, মানার জন্যও চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, বিশ্বনবী যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, তা হলো এই রমজান মাসে রোজা রেখে তোমরা যেমন আত্মসংযম অবলম্বন করলে, অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখলে, এই রমজান থেকে শিক্ষা নিয়ে তোমরা বাকি 11টা মাস এইভাবে মিথ্যা, গীবত, পরচর্চা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সমস্ত রকমের পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবে বলে ইনশাআল্লাহ। রমজান মাস শেষে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেই 6টা রোজার শিক্ষাও তোমরা ঠিকমতো রাখবে। এরপরে আবার জিলহজ মাসে আরাফাতের দিবসে রোজা আছে, সেই দিনেও তোমরা রোজা রাখবে। এরপরে মুহররম মাসে রোজা আছে। প্রতিটি মাসেই যদি তোমরা কোনো না কোনো আল্লাহ নবীজির সুন্নাত মেনে যদি কোনো রোজা রাখতে পারো, তাকওয়া অবলম্বন করার জন্য, নিজেকে আত্মসংযম করার জন্য, মহান রব্বে কারিমের কাছে নিজেকে উপস্থাপন করার জন্য, মহান রবের কাছাকাছি হওয়ার জন্য তোমরা যদি চেষ্টা করতে পারো, তাহলে তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এরপরে রমজান আমাদেরকে দ্বিতীয় যে শিক্ষাটা আমাদেরকে দেয়, দান সদাকা করার অভ্যাস। আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়, ঠিক কিনা? অর্থাৎ রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এজন্য আল্লাহর বান্দারা বেশি বেশি দান সদকা করে। আমি আপনাদেরকে প্রায়ই বলেছি, পারলে প্রতিদিন রমজানে কমপক্ষে 1 টাকা হলেও কোনো না কোনো গরিব, মিসকিন, অসহায় অথবা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় আপনারা দান করুন। বলি নাই আমি? বলেছিলাম। সুতরাং এইটা যারা করেছিলেন, তাহলে তারা দিন শেষে দেখতে পাবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাদেরকে আমলনামা দেখাবেন, আমরা দেখতে পাবো আমাদের এই ছোট্ট ছোট্ট দান, আমাদের এই ছোট্ট ছোট্ট আল্লাহ তাআলার কাছে দেওয়া গরিব, মিসকিন, অসহায়দেরকে যে আমরা যা কিছু দিয়েছি, তার কারণে আমরা অনেক বেশি সওয়াব সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে হলো এই দান সদকা করা বিরাট একটি কল্যাণ আছে। যারা কৃপণ, যারা ধনী, দান করতে চায় না, কৃপণরা তো দান করতেই চায় না। দান করলে পরে নিজের মন যেমন পরিষ্কার হয়, গরিব, মিসকিন, অসহায়কে দিলে তাদের মাথায় হাতের পরশ বোলালে অনেক কঠিন হৃদয় পর্যন্ত নরম হয়ে যায়। আল্লাহ নবীজির হাদিস, আল্লাহ নবীজির সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গরিব, মিসকিন, অসহায়ের অঞ্চল থেকে যখন তিনি যেতেন, কোনো গরিব, মিসকিন, অসহায় যদি তার পাশে আসতো, তাহলে বিশ্বনবী তাকে সস্নেহে কাছে ডেকে নিতেন, কাছে ডেকে নিয়ে নিজের স্নেহের পরশ হাতটা তার মাথায় বুলিয়ে দিতেন এবং তার জন্য দোয়া করে দিতেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে শিক্ষাটা পেলাম, দান সদকা আমরা সারা বছর করব বলে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যদি পকেটে থাকে কোনো অভাবী, কোনো সাইল, কোনো অসহায় ব্যক্তি যদি আপনার আমার দরজায় আসে, সারা বছর আপনি দান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে তৃতীয় যে আমল, তা হলো রাত্রি জাগরণ করা। রমজানুল মুবারকে সারাটা মাস যারা তাহাজ্জুদের নামাজ দণ্ডায়মান হয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা হতে পারেননি, অন্তত এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য
আল্লাহ তাআলার কাছে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য যারা কদরের রাত তালাশ করতে গিয়ে রাত্রি জাগরণ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, এই মানুষগুলোর একটা অভ্যাস এসেছে না? অন্তত আমি আপনাদেরকে প্রতিদিনই প্রায় বলেছি যে পারলে অন্তত এ রাতে 2 রাকাত করে নামাজ পড়ে রাখেন, না পারলে ওই রাত্রিতে সেহরি খাওয়ার আগে অথবা পরে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এই 2 রাকাত করে নামাজ, 4 রাকাত করে নামাজ পড়ার অভ্যাস যারা করেছেন, এই অভ্যাসটা কেউ ছেড়ে দেবেন না, এই অভ্যাসটা সারা জীবন চালু রাখবেন। তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে আল্লাহ বান্দার পরে সন্তুষ্ট হয়ে যায়, বান্দার ভাগ্যকে আল্লাহ সুপ্রসন্ন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। 4 নম্বর যে শিক্ষাটা হলো তা হলো কোরআন তেলাওয়াতের অভ্যাস। এই রমজানুল মোবারকে আমরা কোরআন যারা তেলাওয়াত করতে পারি তারা কোরআন পড়েছি, কোরআন শিখেছি। এরপরে আমরা তারাবিহের নামাজে আল্লাহ নবীজি সুন্নাত করে দিয়েছেন, এই তারাবিহের নামাজে প্রত্যেক দিন আমরা কোরআন শুনেছি কি শুনি নাই? বলেন শুনেছি কি শুনি নাই? প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শুনেছি। এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে জারি রাখতে হবে। যারা কোরআন পারেন না পড়তে তারা কোরআন শিখে নেবেন, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখবেন এবং প্রত্যেক দিনই নিয়মিতভাবে কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআন তেলাওয়াত করবেন। তার কারণ হলো কোরআন কার কালাম? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন পড়া মানেই আল্লাহর সঙ্গে কথা বলা, কোরআন পড়া মানেই আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করা, কোরআন পড়া মানেই আল্লাহর কাছাকাছি হওয়া। কোরআনের মাধ্যমে কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার যখন জান্নাতের আয়াতগুলো আসতো তখন সুন্দরভাবে পড়েছেন। কোরআনে জাহান্নামের আয়াতগুলো যখন আপনার সামনে এসেছে তখন আপনি কান্না ভরে হৃদয় থেকে, দিল থেকে আল্লাহর কাছে ভয়ের চোটে আপনি কেঁদে ফেলে আয়াত তেলাওয়াত করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সঠিক শিক্ষাটা দিয়েছেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের শিক্ষাটা জারি রাখতে হবে, চালু রাখতে হবে। তার কারণ কোরআন এসেছে মানুষের ভাগ্যকে ফিরিয়ে দিতে, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। কোরআন মানুষের ভাগ্যকে ভাগ্যহত করার জন্য আসি নাই, বলেন ঠিক কিনা? এসেছে নাকি? মানুষের ভাগ্যকে ফেরাতে, সুন্দর করতে কোরআন এসেছে। এই কোরআনের বাস্তব শিক্ষা আমাদেরকে নিতে হবে। তার কারণ এই রমজান মাস এত দামি হয়েছে, এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ হয়েছে, এই রমজান মাস এতটা তাৎপর্যপূর্ণ হয়েছে কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে, এই মহিমান্বিত কিতাবকে আমি কদরের রাতে নাজিল করেছি বান্দার হেদায়েতের জন্য, বান্দার মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আমরা এত কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না। এর মতো হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য কোরআন যারা পারেন না, কোরআন শিখবেন, কোরআন শিখে নিজেকে কোরআনের রঙে রঙিন করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আমাদের 5 নাম্বার যে শিক্ষা হলো নিজেকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখার একটা চরম বাস্তব শিক্ষা। সারাটা দিন রোজা রাখার পর নিজেকে যেমন আত্মসংযম থেকেছি, খাওয়া থেকে বিরত থেকেছি, পানাহার থেকে বিরত থেকেছি, অন্যায় ফাহিশ কাজ থেকে বিরত থেকেছি, তেমনি এই সমাজ কলুষ মুক্ত করার জন্য, সমাজ থেকে অন্যায়, জেনা, ব্যভিচার, লুটপাট, রাহাজানি, ছিনতাই, হত্যা, ধর্ষণ সব কিছুকে বন্ধ করার জন্য নিজেকে চেষ্টা চালাতে হবে, নিজেকে মুজাহাদা করতে হবে, নিজেকে এক একজন মুজাহিদ করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। করা যাবে তো ইনশাল্লাহ? অন্যায় কাজ নিজে করা যাবে না, সমাজে অন্যায় কাজ চলতে দেওয়া যাবে না। এটা কার শিক্ষা? কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা। এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। এর কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমজান বদর যুদ্ধ করেছিলেন। কিসের জন্য? সত্য ন্যায় ইনসাফ কায়েমের জন্য, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার জন্য, স্বৈরাচার জালিমদেরকে বিদায় করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এবং কোরআনের ছাঁচে নিজেদেরকে তৈরি করে তেজদীপ্ত ঈমানযুক্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি রণকৌশল দিয়ে বদর যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে 1000 অস্ত্র সজ্জিত
1000 কাফের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে জিহাদ করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বর্ণনা থেকে যদিও আমরা দেখেছি শুনেছি যে আল্লাহ তাআলা সেই বদর যুদ্ধে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের শক্তিকে বিজয় করার জন্য, আলেম ওলামাদেরকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে সেদিন ইসলামের বিজয় সুনিশ্চিত করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই বদর যুদ্ধের চেতনা থেকে আমাদেরকে সেই শিক্ষায় নিতে হবে আগামীর বাংলাদেশকে জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত, লুটপাট মুক্ত, জেনা মুক্ত, ব্যবচার মুক্ত বাংলাদেশ গড়তে হলে এই রমজানুল মুবারকে বদর যুদ্ধের চেতনা গ্রহণ করে আল কোরআনের তেজদীপ্ত হৃদয় নিয়ে আল কোরআনকে বুকে আঁকড়ে ধরে ঈমানের চেতনায়িত হয়ে আমাদেরকে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বানাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা?